আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকের সকলকে আমন্ত্রণ। এই মুহূর্তে আপনি যদি আমাকে বলতে বলেন বাংলাদেশের ক্রিকেটে সবচাইতে টাচে থাকা ওপেনিং ব্যাটারটার নাম হচ্ছে মোহাম্মদ নাইম শেখ। হ্যাঁ, আমি জানি যে এই নামটা শুনলে অনেকেই হয়তো অতীত ইতিহাস টেনে আনবেন, কিন্তু অতীতের নাইম শেখ, ইনফ্যাক্ট আজ থেকে 2 বছর আগের নাইম শেখ আর এখনকার নাইম শেখের মধ্যে অনেক পার্থক্যের জায়গা আছে। আমি বেশ কয়েকটা ভিডিওতে বেশ কয়েকটা বিশ্লেষণ করেছিলাম। আজকে যে ম্যাচটা নাইম শেখ খেললেন মোহামেডানের সঙ্গে, সেখানে প্রথম ওভারে তিনি 18 রান নিয়েছেন এবং 18 রান এমনভাবে নিয়েছেন, অত্যন্ত ডমিনেটিং স্টাইলে তিনি 18 রান নিয়েছেন। আবহাওয়ার রনে সেই ওভারটা বোলিং করছিলেন এবং দুর্দান্তভাবে, ইনফ্যাক্ট সেকেন্ড বলটা যেভাবে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে ছক্কা মেরেছেন, দিস ইজ দ্য ডমিনেশন, যেটা আসলে একজন ব্যাটসম্যান কতটুকু টাচে আছেন, কতটুকু কনফিডেন্ট আছেন, কতটুকু তার এই মুহূর্তে টেকনিক্যালি শার্পনেসের জায়গাটা আছে, সেটার একটা বহিঃপ্রকাশের জায়গা। এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে খেয়াল করে দেখবেন যে পরিমাণ 4 এবং ছক্কা তিনি মেরেছেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। অতীতেও মোহাম্মদ নাইম শেখ রান করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে, কিন্তু এবারের মতো এত ডমিনেটিং স্টাইলে রান তিনি এর আগে কখনো আসলে করেন নাই। ইনফ্যাক্ট একটা ব্যাটসম্যান যখন এর আগের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেখানেও লিডিং রান স্কোরার্সদের মধ্যে একজন, দেন এনসিএল টি20 সেখানেও লিডিং রান স্কোরার, বিপিএল সেখানেও লিডিং রান স্কোরার, এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এখানেও লিডিং রান স্কোরার্সদের মধ্যে একজন এই মুহূর্তে। সো আলটিমেটলি একটা ব্যাটসম্যান কিন্তু এমনি এমনি ব্যাক টু ব্যাক 4টা ডোমেস্টিক টুর্নামেন্টে লিডিং রান স্কোরারের মধ্যে আসেন না। ডেফিনেটলি আমি আবারও বলবো যে আপনি হয়তো বা ডট বলের কথা বলবেন, যে ডট বল কনসিড তিনি করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বাট ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে, সেই ভুলের শিক্ষাটা তিনি গ্রহণ করেছেন। আমি আবার যদি একটু আপনাদেরকে দেখাই, আমি এর আগে একটা ভিডিওতেও দেখিয়েছিলাম, একটা না একাধিক ভিডিওতে দেখেছিলাম, নাইমের প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে আউটসাইড অফ স্টাম্প ওই জোনটাতে তাকে বোলাররা ডিসিভ করার চেষ্টা করতেন, এবং যে ব্যাপারটা ঘটতো সেটা হচ্ছে ফুটওয়ার্কের ব্যবহারটা যেহেতু খুব মিনিমাম ছিল, জায়গায় দাঁড়িয়ে থেকে হয়তো বা সেই বলগুলোকে রিচ করতে তার কষ্ট হতো। সেই জায়গাটা আমরা দেখিয়েছি, আপনারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের বিভিন্ন ভিডিওসে দেখেছেন। এখন নাইমের যে বিষয়টা, এটাকে রেকটিফাই করার জন্য তিনি গার্ড নেওয়া শুরু করেছেন মিডল স্টাম্পের ওপর থেকে, মিডল স্টাম্প থেকে তার গার্ড নেওয়াটা শুরু হয়েছে। দ্যাটস ওয়াই অফ স্ট্যাম্পের বাইরের যে বলগুলো সেগুলোকে ভালো মতো তিনি রিচ করতে পারছেন, যেটা আপনারা এই মুহূর্তে পর্দায় দেখতে পেলেন। আজকের ম্যাচে যদি চিন্তা করেন, একদম প্রথম যে বলটা মোহাম্মদ নাইম শেখ 4 মেরেছেন, সেই বলটাও খেয়াল করে দেখবেন যে ওই গার্ড পজিশনটার জন্যই অফ স্ট্যাম্পের বাইরে আবহাওয়ার রনি কিন্তু তার উইক জোন হিসাব করেই অফ স্ট্যাম্পের বাইরে বলটা পিচ করেছিলেন, বাট হি প্লেড অ্যান এলিগেন্ট ড্রাইভ, এবং যে বিষয়টা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে রিচ করতে পারছেন বলটাকে। বাট এইখানে ছোট্ট একটা জায়গা, আমার একটা পার্সোনাল অবজারভেশনের জায়গা, যেটা আমার কাছে মনে হয় যে নাইম হয়তো বা চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অনেক সময় একটু বেশি প্রিমেডিটেটেড ওয়েতে তার মুভমেন্টটা চলে যাচ্ছে কিনা। দ্যাট মিনস ডেফিনেটলি তিনি মিডল স্টাম্পে গার্ড নিচ্ছেন, মিডল স্টাম্পে গার্ড নিয়ে অফ স্ট্যাম্পের বাইরের বলকে রিচ করার জন্য তিনি আলটিমেটলি মিডল স্ট্যাম্পে গার্ডটা নিচ্ছেন এবং সেটাকে রিচ করতে পারছেন। কিন্তু কখনো কখনো বোলার ডেলিভারি ফেজে আসার আগে যখন তিনি সরে যাচ্ছেন এই পাশে আরও বেশি, মানে মিডল স্ট্যাম্পে গার্ড নেওয়ার পর আবার যখন সরে যাচ্ছেন, বোলার তার অবস্থান সম্পর্কে আগে ভাগে জেনে যাচ্ছেন কিনা, কিংবা বোলার সেই প্রিমেডিটেটেড ওয়েতে তিনি ডিল করাতে বোলার সতর্ক হয়ে যাচ্ছেন কিনা, এই ব্যাপারটাও হয়তো বা তাকে খেয়াল রাখতে হবে। ইন্টারন্যাশনাল সার্কিটে যখন আসবেন, ইনশাল্লাহ আসবেন, তখন ডেফিনেটলি বোলাররা তাকে নিয়ে এই ব্যাপারটা নিয়েও তো হোমওয়ার্ক করবে, এবং তখন যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে হয়তো বা বোলার তার সঙ্গে অন্য একটা মাইন্ড গেম খেলবে, ভেতরের দিকে বল পিচ করাবে, ঠিক যেমনটা আজকে ইবাদতের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। ইবাদত আজকে যে কাজটা করেছেন, একদম চমৎকার প্রেজেন্স অফ মাইন্ড তিনি ব্যবহার করেছেন। নাইম যেহেতু সরে এসেছিলেন, সো আলটিমেটলি ভেতরের দিকে বলটা দিয়ে দিয়েছেন। সো এই জায়গাটা ইন্টারন্যাশনাল লেভেলে যখন খেলতে যাবেন, এই চ্যালেঞ্জের জায়গাটা আরও ফেস করতে হবে। বাট তিনি টাচে আছেন, সব কিছু মিলিয়ে আই এম প্রিটি মাচ শিওর যে আজকে যে ইনসিডেন্টটা ঘটেছে, এরপর এই জায়গাটায় তিনি আরেকটু সতর্ক থাকবেন। হয়তোবা ওই যে পজিশন যে চেঞ্জটা, সেই চেঞ্জটার ফ্র্যাকশন অফ আ সেকেন্ড এদিক ওদিক ওই কাজটা হয়তোবা তিনি করবেন। এবং যখন একজন ব্যাটসম্যান আসলে ফ্লোতে থাকেন, তখন হয়তোবা ওই ব্যাপারগুলো অত বেশি মাথায় থাকে না, কারণ ওই ব্যাটসম্যানটা তখন ফ্লোতে আছেন, হয়তোবা ওই ব্যাপারটা ইগনোর করে যাচ্ছেন। কিন্তু এই ছোট 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 বিষয়গুলো ইন্টারন্যাশনাল সার্কিটে বা টপ লেভেলের ক্রিকেটের সার্কিটে অনেক বেশি মাত্র ইম্পর্টেন্ট রোল প্লে করবে। বাট হোয়াট আই থিঙ্ক, যে সিলেক্টর যারা আছেন আমাদের ওয়ানডে সার্কিটের কথা যদি বিবেচনা করেন, এই মুহূর্তে নাইম শেখের চাইতে বেটার ওপেনার আমি কাউকে দেখি না ওয়ানডে সার্কিটের জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।